মধ্যপ্রাচ্যে বোমা পড়ে উড়ে যায় স্কুলের ছাদ, রকেট লঞ্চার গুঁড়িয়ে দেয় স্কুলের দেওয়াল। সন্ত্রাস যোগ নেই, কিন্তু বাগুইআটির এই স্কুলেরও একই হাল হলো, সৌজন্যে প্রমোটার বাহিনী। ইরাক কিংবা সিরিয়া স্কুল পড়ুয়াদের মতোই এখানেও বিপন্ন শৈশব। ভেঙে দেওয়া হলো বাগুইহাটির দশদুর্ন এলাকার লীলা দেবী মেমোরিয়াল স্কুল। আমরা রয়েছি স্কুলের ভেতরে, একটা ক্লাসরুমের ভেতরে। আমরা দেখতে পাচ্ছি ওপরের, আমরা যদি ক্লাসরুমের ছাদ দেখি, ওপর থেকে কিন্তু পুরো ভেঙে দেওয়া হয়েছে। আপনারা ঠিক কি হয়েছে? তাহলে আমরা কি মূর্খ হয়ে থাকবো সারা জীবন? আমাদের আজকে পরীক্ষা ছিল, আমরা কি করব? আপনারা সবাই তো পড়াশোনা করে বড় হয়েছে, আমরা পড়াশোনা করে বড় হয়ে শিক্ষিত হব না? বাগুইআটির এই বেসরকারি স্কুলে পড়ানো হয় নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। পড়ুয়ার সংখ্যা 450। শনিবার ডে সেকশনের ক্লাস টেস্ট ছিল, কিন্তু সকালেই পড়ুয়ারা জানতে পারে তাদের স্কুল গুন্ডারা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। মা বাবার সঙ্গে ছুটে স্কুলে আসে তারা। এসে দেখে যেখানে বসে রোজ তারা পড়াশোনা করত, সহপাঠীদের সঙ্গে খুনসুটি করত, সেই ক্লাসরুমের এই হাল। স্কুল কে ভেঙেছে, কেন ভেঙেছে, ওরা এসব কিছুই বোঝে না। ওরা জানে না জমি দখল কাকে বলে, প্রমোটিং কি তাও অজানা। শুধু জানে প্রাণ প্রিয় স্কুলটা আর নেই। তোমাদের আজকে পরীক্ষা ছিল? হ্যাঁ, আমাদের আজকে টেস্ট পরীক্ষা ছিল। আজকে তো পরীক্ষা দিতে পারোনি? না, আমার পরীক্ষা দেওয়া হয়নি। পড়ুয়াদের মতো চোখের জল বাঁধ বাঁধছে না শিক্ষিকাদেরও। এই অবস্থায় কোথায় ক্লাস হবে, কিভাবে পরীক্ষা হবে, এসব ভেবে তারাও দিশেহারা। আজকে আমাদের 10 মার্কস করে প্রত্যেক সপ্তাহে পরীক্ষা হয়, সেই পরীক্ষা ছিল, সেই পরীক্ষা হতে পারলো না। এটা অ্যানুয়ালের সঙ্গে যোগ হয়, বাচ্চারা এসে কান্নাকাটি করছে। এই পরিস্থিতিতে আমরা কোথায় যাব? ডে সেকশনে আমাদের ক্লাস টেস্ট ছিল আজকে, 11টা থেকে স্কুল শুরু। সেখানে বাচ্চাগুলো যে পরীক্ষা নেওয়া গেল না, তাহলে আমরা কোথায় নেব? আমরা কি মেন রোডে বসে তাহলে পরীক্ষা নেব? যে ক্লাসরুমে বসে ওরা রোজ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখত, প্রমোটার থাবায় মাথার উপরে আজ সেই ছাদ নেই। উপরে খোলা আকাশ, আকাশে আশঙ্কার মেঘ। চক হাতে যে ব্ল্যাকবোর্ডে ওরা লিখত, জমি দখলের আঁচ সেখানেও। দেখা যাচ্ছে পাশের ঘরের দেওয়াল। স্কুলের এই অবস্থা দেখে কি করণীয় বুঝে উঠতে পারছে না পড়ুয়ারা। ওরা ওদের স্কুল ফেরত চায়, সেই আগের মতো। ওরা জানতে চায় আমরা কি মূর্খ হয়ে থাকবো সারা জীবন? এটা আমাদের পুরো প্রথম পরীক্ষা ক্লাস টেস্ট। আমাদের স্কুল ভাঙা হয়েছে, আমাদের পরীক্ষা দেবো, আমরা পরীক্ষা দিতে পারবো না, তাই আমরা কাঁদছি। প্রকাশ সিনহা ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ।